past two, past tense one. Tense one, past one. We were doing present. We are doing sentences, right? Past tense two. We start right? So, did you watch the video that I published for vocabulary? 10 interesting vocabulary. You have seen the link that I have shared my seminar. হ্যাঁ 10টা vocabulary কি একদম পানির মতো হয়ে গেছে না? জি স্যার। Yes sir. জি স্যার, আপনার ভিডিও দেখছি। And see যে মানে কমন চেহারাটারই আমরা কি করছি, মেকআপ টেকআপ দিছি, তাই না? কখনো বিয়ের সাজে সাজাইছি, কখনো অফিসে স্যুট বুট পরাইছি, হ্যাঁ, যেটা অলরেডি আমরা জানি। তো এভাবেই ভোকাবুলারি আসলে অ্যাডভান্স লেভেল ইমপ্রুভ করতে হয়, হ্যাঁ। যেটা আমি সব সময় বলি সি, সেটা না বলে আমি বললাম আই এম উইটনেসিং, রাইট? আই এম ইউজিং অল দ্য techniques learned at Nirjhar Education. I am employing all techniques learned at Nirjhar Education. Yeah. So let's get started. Today's class is very important because we have already started complex sentences and we finished up to because, as is because, right? Yeah. And before that, I taught you a very interesting technique to enlarge your single sentence. কি জানো নামটা? এক বাক্যকে বড় করে টেকনিকের নাম। Right? It works very naturally. You don't have to think of so many things at a time, and it just comes. Okay? But don't try to do something else that I didn't teach. Yeah. I have seen one of the posts that I deleted instantly when I saw one of the students, I don't know the name, I forgot the name, came up with like কি একটা ইঞ্জিন মিঞ্জিন, হ্যাঁ, মেইন এগুলো নিয়ে এসেছিল। তারপরে কি যেন ম্যানার, এই অনেকগুলো রুল টুল দিয়া এই বড় বাক্য তৈরি করা বলতেছিল, হ্যাঁ। ওইটা যদি করতাম তাহলে তো আমি রুল ডেফিনিশন শুরুর দিকেই করতাম। Am I right everyone? Yes sir. এখন আমি প্রতিদিন বিকেল বেলা বন্ধুদের সাথে মাঠে ফুটবল খেলি, এখানে কোনটা ম্যানার এটা আপনি জানবেন কেমনে? হ্যাঁ, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, এই সব আজাইরা জিনিস কোনটা আপনি বলতে পারবেন আমার এখানে? তোমরা যদি কেউ কারোর মতো নিজের মতো করে কিছু শিক্ষা যদি ব্যবহার করতে পারো, ইউ আর ওয়েলকাম, নাই? কিন্তু ডোন্ট কনফিউজ আদার্স। ওকে? দ্যাটস ওয়াই Nirjhar Education is unique and Nirjhar is unique, huh? And Nirjhar's students are more unique. Yes, sir. Yeah? So we're not getting into that. That's a very simple sense. যে যার সাথে যেতে দাও, একটা সহজ ব্যাপার আছে যে তুমি একটার সাথে একটা বসাইলেই হয়। যে যার সাথে যেতে কনক্রিট কোনো রুল না, তাই না? কনক্রিট কোনো রুল না, তার মানে কি আমার সেন্সে মনে হয়েছে এইটা এটার সাথে গেলে ভালো হয়, বুঝলেন? কোনো প্রবলেম নাই। কিন্তু ওই এগুলো প্রাচীন রীতি, হ্যাঁ, আমাদের একটা জায়গায় ছিল যে ভার্ব অবজেক্ট এক্সপ্রেশন, তারপরে অ্যাডভার্ব অফ প্রিকুয়েরি, অ্যাডভার্ব অফ ম্যানার, I know all these জিনিস, but I have never taught you even সবচেয়ে ইন্টারেস্টিং হলো আমি আন্তর্জাতিকভাবে যা কিছু শিখে আসছি
এখন শিখতেছি, সেগুলো তো আপনাদেরকে প্রয়োগ করতেছি না। একটা আপনার একটা কোনো চেঞ্জ পান যে এটা কোনো আন্তর্জাতিক পদ্ধতি থেকে আনছে স্যার, বা আমি বলছি কিছু না? না স্যার। Because my students confidently speak English with this technique. Why would I try something, right? Rules and definitions have been very long before. এগুলো আমরা অনেকে কবর দিয়ে দিছি, হ্যাঁ? তো এটাকে আমরা ফিরিয়ে আনবো না। That is the thing. So learn easily, practically. If you think something else, fine, huh? That's part of learning. It's a good thing. I appreciate. Don't make things critical and difficult, huh? And at the same time, you will finally find it very difficult to speak English. The main purpose, the only purpose we commonly have is to speak English, right? That's what we are doing. আজকের ক্লাস খুব ইন্টারেস্টিং বিকজ আজকে আমরা আসলে কমপ্লেক্স সেন্টেন্সের মেইন বিষয়গুলো এক্সপ্লোর করব, হ্যাঁ, যেগুলো বেশি সচরাচর আমরা ব্যবহার করি। এই আলী, কমপ্লেক্স সেন্টেন্স হইতে গেলে কি একটা বাক্য লাগবে নাকি মিনিমাম দুইটা বাক্য লাগবে? কমপ্লেক্স টু সেন্টেন্স ইজ দুইটা সেন্টেন্স লাগবেই লাগবে। একটা সেন্টেন্স মানে ওখানে একটা সাবজেক্ট একটা ভার্ব থাকে, তাই না? একটা সাবজেক্ট ভার্ব, রাইট? তার মানে কি দুইটা সেন্টেন্স মানে হলো দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব, রাইট? কেউ যদি বলে যে আমি বললাম কি ইন দা ফিল্ড, এটা কি কোনো সাবজেক্ট, এটা কি কোনো সেন্টেন্স? সেন্টেন্স না, একটা অংশ। এটা একটা অংশ। এটাকে ফ্রেজ বলে না কি বলে এটা আমরা জানি না, হ্যাঁ, আমাদের জানার। ইন দা ফিল্ড এটা সাবজেক্ট, এটা কোনো বাক্য না, কারণ এটার মধ্যে কোনো সাবজেক্ট ভার্ব নাই, আছে? নাই। কিন্তু আমি যদি ছোট্ট একটা জিনিস বলি যে হি ইজ ইন দা ফিল্ড, এখন এটা সেন্টেন্স, তাই না? বিকজ হি সাবজেক্ট ইজ আমার ভার্ব, রাইট? এইরকম দুইটা বাক্য যখন একসাথে নাট বল্টু দিয়ে যোগ করি ওইটাই কমপ্লেক্স সেন্টেন্স, রাইট? ওকে, সো এর আগে আমাদের নাট বল্টু ছিল অলদো, চারটা শেষ করেছি। সো চলো দেখি আজকে কোন নাট বল্টু জোড়া লাগাইতে হবে। জোড়া কোথায় লাগাই আমরা? হয় সেন্স অফ টেন্সে লাগাই, না হয় মোডালে লাগাই। আপাতত এতটুকুই দেখছি, তাই না? চাইলে তুমি ইসেও লাগাইতে পারো জোড়া, যে কোনো জায়গায়। আই এম ইউজড টু using sense to teach English because this is the easiest way I have ever found. তার মানে কি used to দিয়ে এক অংশ করলাম, আর I have ever found ওইটা হচ্ছে কি প্রেজেন্ট সেন্স 3। বা যাই করতে যাই সেন্স অফ টেন্স আসবেই, হ্যাঁ, দ্যাট ইজ দ্য থিং। ওকে, তাহলে চলো আমরা নিয়ে আসি। আম্মু জোয়ার ভাত খাওয়া দাও তো গোমার সাথে। তাই হলো, হ্যাঁ, good job. Oh my God, you did a good thing. My son saying, "Poop koechi, poop." এই মা, বেবি পুপ করেছে। দুটি কোন সেন্স অফ টেন্স? প্রেজেন্ট সেন্স 2 স্যার। বেটা প্রেজেন্ট সেন্স 3। প্রেজেন্ট সেন্স 3 স্যার। পুপ করেছি, করেছি না? জি স্যার, করেছি আর করছি। And saying his mother, baby poop করেছে। His life is totally mixed. The other day he said, what are you doing?
And আরো ইন্টারেস্টিং ব্যাপার আছে। Look, বললো পাপা যা, মানে তার বিরুদ্ধে গেলে যা, পাপা যা। আর ইংলিশে কই ডোন্ট গো। So according to context, here কি ডোন্ট গো মানে কি, ডোন্ট গো নাকি গো? Go, sir. Go, sir. Go, sir. Go, sir. And the other thing is, if you switch off the light, he said, switch off the light, not switch on the light. So here switch off means switch on. So a word could have different meaning based on context. Then everyone? Yes, sir. এখন যে বুঝাইতেই চায় ডোন্ট গো মানে গো, এটাও তো একটা মিনিং, রাইট? এটা আপনি কোন গ্রামার দিয়ে আটকাবেন? গ্রামার দিয়ে আটকাতে গেলে তো আপনিও বিপদে পড়বেন, আপনার বেবিও বিপদে পড়বে, রাইট? জি, স্যার. So now look, is he looking for accuracy or fluency? এই 2 বছর বয়সে কতক্ষণ? Fluency মানে হচ্ছে কথা বলা। So he is actually practicing fluency, and because he is nirlojjo, I mean he doesn't have the sense of being shy, তাই না? Shy হওয়ার সেন্স মানে পুশ করে নেই, and as a result হ্যাঁ। এখন আপনি কি বলেন তো যে 1 বছর পরে কি ওর এই ভুলটা থাকবে মনে? বছর পরে মনে হয় থাকবে ভুল? না, স্যার. সংশোধন করবো নাকি এটা অটোমেটিক হয়ে যাবে বলেন তো? Automatic, sir. তার মানে হলো fluency always invites accuracy. fluency কারে দাওয়াত দেয়? accuracy এর দাওয়াত দেয়। জন্ম থেকে শেখেন, হ্যাঁ? জন্মের পর আপনি যা করছেন সেটা আপনি না জানেন, আপনার আশেপাশে যে বাচ্চা কাচ্চা আছে নিজের বর্ণ, দেখেন যে ওরা কি পরিমাণ ভুল করতো, কিন্তু ওরা নির্লজ্জ ছিল বলে খালি বলেই গেছে, রাইট? বলেই গেছে, বাট ওরা অ্যাকুরেট হয়ে গেছে, এবং ওই অ্যাকুরেট করার পেছনে আপনার ভূমিকা হলো জিরো অলমোস্ট। Am I right or wrong? Yes, sir. You are absolutely right. You are right. If you have a baby, আপনি ঠিক এখন আপনি ভাবতেও পারতেছেন না কিভাবে কথা শিখলো, এরকম না? কেন জানেন কি? Yes, sir. এটা দেখতে পাইছেন কিনা বারবার যে সে থামে নাই, খালি বলতেছিল, এই কথা কি ঠিক আছে কিনা? এই একটা জিনিস Yes, sir. Yes, sir. I have it. এই জিনিসটা সে কখনো থামে না, সে কথা বলা থামে নাই, ভুল বলছে, ফ্লুয়েন্সি চলে আসে, আস্তে আস্তে অ্যাকুরেট হয়ে গেছে, রাইট? অ্যাকুরেসি একটু পরে আসে, রাইট? কি শিখলাম আমরা? অ্যাকুরেসি একটু পরে আসে, বাট ফ্লুয়েন্সি সবার আগে আসে। সেম গোজ ফর এভরিথিং, হাঁটা, বসা, দৌড়ানো, হ্যাঁ, সবকিছু কি তবে হইছে লজ্জার মতো। সেই জন্যই আমার বলছি নির্লজ্জ। আপনারা কি বের হয়ে গেছেন না এখনো নির্লজ্জ আছেন? এখনো আছি না, ওটা মোটামুটি সারা জীবনই থাকতে হবে আর কি। ওকে, পর্যন্ত আমাদের ছিল মেক 5 সেন্টেন্স পর্যন্ত। এখন আমরা এই জিনিস
জিনিসটা শিখবো, তার কনটেক্সটটাকে দাঁড় করাই। আমি বললাম যে আমি প্রতিদিন ইংরেজি, যদিও আমি অনেক ব্যস্ত, আমি ইংরেজি চর্চা করছি যাতে আমি দ্রুত ফ্লুয়েন্টলি ইংরেজি বলতে পারি। আমি আয় করার সিদ্ধান্ত নিয়েছি যাতে আমি 6.5 কিংবা 7 পেতে পারি এবং বিদেশ যেতে পারি। আমি কোর্স করার সিদ্ধান্ত নিয়েছিলাম যাতে আমার ইংরেজি বলা সহজ হয়। এই যে মাঝখানে নাট বল্টু হচ্ছে কি, যাতে না দুইটা বাক্যের মাঝখানে আপনি এরকম যাতে বলতে হয় কিনা, বলেন কিনা? এটা কিন্তু আপনি সবার মুখে শুনবেন না, এগুলো একটু একাডেমিক পরিবেশে, হ্যাঁ, একটু মানে যে পরিবেশটার মধ্যে একটু শিক্ষা দীক্ষা মানে বিতরণ করা হয়, হ্যাঁ, এইটা আপনার একটা দোকানে হবে না কিংবা রাস্তায় রিক্সায় হবে না, হ্যাঁ, এই ধরনের কথাবার্তা আপনার অফিসে হবে, হ্যাঁ, সাথে কিংবা একটা মিটিং এ কিংবা একটা ক্লাসরুমে টিচারের সাথে, হ্যাঁ, তার মানে কি একটু ফর্মাল জায়গায় হয়। তাতে লাভ কি, যে আগে যেখানে দুইটা বাক্য বলতাম এখন আমরা একটা বলি। আমি ইংরেজি প্রতিদিন বলি যাতে আমি দ্রুত ফ্লুয়েন্ট হই। তার মানে কি, এক পাশে আছে কি আমার অ্যাক্টিভিটি, আর এক পাশে আছে কি ওইটার কারণ, তাই না? দুইটা জিনিস একসাথে হয়ে যাচ্ছে না? জি স্যার। সো এগুলো খুব গুরুত্বপূর্ণ, হ্যাঁ। সো যাতে আমি আইএলস করছি যাতে আমি 7 পাই। সো লুক, আমি আইএলস করছি এটা একটা সেন্স অফ টেন্স, আর আমি 7 পাই এটার একটা সেন্স অফ টেন্স, দুইটাই আপনারা জানেন। এন্ড মাঝখানে নাট বল্টু হলো যাতে। দ্যাটস ইট, দেয়ার ইজ নাথিং নিউ হিয়ার। হ্যাঁ স্যার, ওয়াট? সো আমি ইংরেজি, আমি আইএলস করছি, এর ইংলিশ কি? করছি করছি Doing. I'm doing IELTS. আই এম ডুইং আইএলস। আর একটা কি, আমি 7 পাই। I will achieve 7. আমি তো 7 পাবো বলি নাই, 7 পাই। প্রচন্ড নয়েজ, আপনি কোথায় আছেন মনে হয়? এই অপূর্ব, আমি পাই এটা কোন সেন্স? আমি 7 পাই, আনমিউট করো। হ্যালো হ্যালো, This is sense 1. সেন্স ওয়ান, প্রেজেন্ট সেন্স ওয়ান, তাই না? This আমি করি আমি পাই, স্যার। তাহলে আমি 7 পাই ইংলিশ কি? আমি 7 পাই। আই I পাওয়া ইংরেজি পাও, ইংলিশ পারো না? get. হ্যাঁ, I get 7 point. I get 7 IELTS in IELTS, huh? I get 7 in IELTS. তাহলে কি হলো? I am doing IELTS, I get 7 in IELTS, মাঝখানে যাতে নাট বল্টু, যাতে ইংলিশ কি? So that, কি বলো তো? So that. তাহলে I am doing IELTS so that I get 7 in IELTS। দেখছো কত সুন্দর হয়ে গেল বাক্যটা? Yes. I am doing IELTS so that I get 7 in IELTS।
আমি আইএলটিএস করছি যাতে আমি 7 পাই, হ্যাঁ? তাহলে এখন যদি বলি যে আমি আইএলটিএস করছি যাতে আমি বিদেশ যেতে পারি, কি বলবো? I am doing IELTS. I go to So that হয়ে গেল। so that I go to So that I go abroad. abroad. অথবা so that I could go abroad, হ্যাঁ? সম্ভাবনা। ওকে, তাহলে আমাদের সেট হয়ে গেছে, কি বলে? কন্টেক্সট সেট হয়ে গেছে, এবার শীটে ঢুকে বাকিগুলো প্র্যাকটিস করে আসি, হ্যাঁ? তো বাবু বুঝছো তাহলে? জি স্যার, বুঝেছি। তাহলে আসো। এই যে সোদার জানাবা যাতে, এই দেখো তারা সবাই ক্লাস করছে যাতে তারা ইংরেজি বলতে পারে, হ্যাঁ? তাহলে খেয়াল করো, এটা সেন্স টু রাইট, জি বলতে পারে, এটা তার একটা প্রেজেন্ট অ্যাবিলিটি। ইংরেজি করো। জি they are all doing class so that they তারা ইংরেজি বলতে পারে, এটা একটা ability বুঝি আমরা, হ্যাঁ? বা করে দিতে পারো, সমস্যা নেই, তারা ইংরেজি বলতে পারে। can পুরাতন জিনিস না, আমরা সবাই মাস্ক পরি যাতে আমরা করোনা দ্বারা wearing mask we so that আমরা করোনা দ্বারা একটু আচ্ছা আক্রান্ত তোমাকে বলি এফেক্ট ঠিক আছে, কি আর করোনা দ্বারা আক্রান্ত ইনফেক্টেড, কি বলি? ইনফেক্টেড, হ্যাঁ? সো কারেক্ট জীবাণু না, স্যার ধরো কি আমি আক্রান্ত, I infected এফেক্টেড হবে, এমজার লাগে না, এটা একটা অ্যাডজেক্টিভ। আমি sorry I am infected আমরা আক্রান্ত, we are infected আমরা আক্রান্ত না, we weren't infected রয়ারেন কোথা থেকে আসলো? we don't infected sorry আমরা আক্রান্ত, we are infected, আমরা আক্রান্ত না, we don't infected আবার ডোন্ট কোথা থেকে আসলো রে বাবা? We are not infected. আমরা আক্রান্ত যদি বলি যে আমি ভালো, আই এম গুড, আর আমি ভালো না, কি বলবো? আই ডোন্ট গুড। we are not infected তাহলে আমরা আক্রান্ত, করোনা মরনা বাদ, আমরা আক্রান্ত না, we are not infected করোনা দ্বারা যেহেতু আছে বাই করোনা ভাইরাস, by coronavirus yes we all wear masks so that we are not infected by coronavirus বুঝছো? তাহলে ইনফেক্টেড মানে আক্রান্ত, নট ইনফেক্টেড আক্রান্ত, এটা অ্যাডজেক্টিভের মতো আর কি, হ্যাঁ? ঠিক আছে, তাহলে before I ask you some more sentences, read aloud both Bangla and English. Everyone, go. তারা সবাই ক্লাস কথা বলতে আমরা করোনা দ্বারা সবাই
সবার মাঝে যাতে আমরা আমরা করোনা ইংরেজিতে কথা বলতে পারে they honor doing the class so that they so that can speak English. যাতে সো দ্যাট এটা জোড়া লাগানো ছাড়া দুই বাক্যের মাঝে আসলে আমাদের নতুন করে এখানে আর শেখার কিছুই নাই, বাট ইটস ভেরি ইম্পর্টেন্ট কমপ্লেক্স সেন্টেন্স। হ্যাঁ, অনেক বললাম কি যে আমি প্রতিদিন 20 মিনিট ইংরেজি বলি যাতে আমার জড়তা কেটে যায়। 20 মিনিট ইংরেজি বলি। I speak every day. I speak English every day 20 minutes. For 20 minutes, the timer For 20 minutes. I speak English every day for 20 minutes. Keeping slow je যার সাথে যেতে চাই। হ্যাঁ, I speak English every day for 20 minutes. If I speak English for 20 minutes every day. Every day. এখন দুইটাই হয়, আমি যেটা বলছি এটা বেশি সুন্দর। হ্যাঁ, Yes, sir. তোমার এটাও ভুল না। হ্যাঁ, এই পজিশন তাহলে I speak English এই পর্যন্ত হলো ঠিক থাকতে হবে, এই তিনটা একসাথে আসবে। হ্যাঁ, I speak English every day for 20 minutes 20 minutes so যাতে that আমার জড়তা কাটে। I কাটানো হচ্ছে সেটা রিমুভ বলতে পারি, remove. রিডিউস বলতে পারি। রিমুভটাই সুন্দর। হ্যাঁ, I remove মাই my জড়তা হেজিটেশন। I remove my hesitation. শিশুরা খেলাধুলা পছন্দ করে যাতে তারা active Children like play so that they can Children like play না বলে কি বলতে পারি? Children like play, তাই না? Children like Children to like play to play so that they can active. they can active They can stay active. active exactly they can stay active. হ্যাঁ, Stay active active. is verb না থাকলে they can stay active. বুঝেছে? Yes, sir. So that is very interesting. হ্যাঁ, এত কাজের জিনিস এটা। তামান্না, তুমি কি জানো যে আমাদের চ্যানেলের গুরুত্বপূর্ণ একজন হচ্ছে তামান্না? তামান্না অনেক ভিডিও করছে, দেখছো তামান্নার কোনোদিন? না, ওদের নামে মিল পাইলেও তো মানুষ তাকায়। Okay? আচ্ছা, দেখছো, ভালো। এখন তুমি বলো যে আমি
এই কোর্স করছি যাতে আমি বলতে এবং লিখতে পারি। I'm doing এই কোর্স that course যাতে আমি ইংরেজি বলতেও পারি লিখতেও পারি। so that English speaking and writing. আবার বলো So that English speaking and একটা কিল খাবি, writing. তোর সাবজেক্ট কই? কে বলবে ইংরেজি? কে বলবে ইংরেজি? আমি না? জি। হুট করে আগে স্পিক করতে আসলো, বলো। আমি বলতে পারি ইংলিশ কি? I'm এটা কি প্রেজেন্ট টেন্স বলতে পারি? না present tense one. আবার ওয়ান করতে আসলো, পারা থাকলে আবার ওয়ান হয়। আমি ইংরেজি বলতে পারি, পারা কি ওয়ান? পারা ইংলিশ কি? Can হ্যাঁ, তো ক্যান। এত 100 বছর লাগে কেন তোমার? আমি ইংরেজি বলতে পারি, বলো। আই ক্যান, বলো। I can English speaking. Dictionary I can অবস্থা। English speak. I can speak English. English speaking না। I can Yes, speak English. English. আমরা যেটা বলছি এটা এইভাবে হবে, I am doing this course so that I can speak and write English. I can speak and write Right. English. English. পারো তো? রিভিশন, এদের জিনিস রিভিশন দিয়ে আসতে বলছি না? অফলাইন হইলে বুঝতা, এখন কিল কারে কয়, হ্যাঁ? একটাও মাটিতে পড়তো না। মানে ভাবতেছে আমি মনে হয় এই কিলের কথা বলি, এটা আমার স্বভাব ছিল। ছেলে আমার ক্লাস করছে, সেসব ছেলেরা তাদের মেরুদণ্ড ঠিক আছে কিনা তারা নিজেরাও জানতো না। হ্যাঁ, এখন মেয়েরা কি, হ্যাঁ, মেয়েরা ভাবতেছে আচ্ছা তাহলে তো আমরা তো রেহাই পেয়েছি, আমরা মেয়ে মানুষ, আমাদের তো আর স্যার মারতে পারবে না। মনে হয় না যে লোক এত সেন্স দিয়ে পড়ায় তার সেন্স অনেক বেশি। মেয়েদেরকে দিয়ে মেয়েদের খেলেই তো। Yes, sir. Yes, sir. Yes, sir. আমার ওর মধ্যে বড় সমস্যা হইতো, থাকে না যে ক্লাসে এক মেয়ে আর এক মেয়ে একটু কম দেখতে পারে, এরা যদি একটা একটা পাইতো, যে আমি যদি বলছি সেটা দাও, চোখ দিয়ে পানি করছে, তাদের কি দেয় না ক্লাস বলতো মাইঠের খাস, তারপর ক্লাস করিস কেন, আমাকে ত্যাগ কর স্যার, প্রয়োজনে আরো 3 মাস ক্লাস কি বলে কিল খাবো, তারপর আরো বেশি বেশি ক্লাস করবো। যদি কিল খেতে পছন্দ করে, আমার কি মানে এটা আমার কিল থামানোর কোনো দরকার আছে? এভরিওয়ান, তো আপনাদেরকে কিলাইতে পারি না, কিন্তু কিলের কথা কিন্তু আমার মুখ দিয়ে একবারও বের যায় না। হ্যাঁ, এটা চলমান প্রক্রিয়াধীন অবস্থায় আছে। হ্যাঁ, কিল দরকার আছে, মায়ের উপরে আর কিছু নাই। হ্যাঁ, যেদিন থেকে টিচাররা ব্যাথ বন্ধ করছে ওই দিন থেকে পোলাপান শয়তান হয়ে গেছে, সব মোবাইল দিকে চলে গেছে। হ্যাঁ, সব পোলাপান শয়তান ওই দিন থেকে। জেনজি বড় শয়তান হইছে এই মোবাইল, টিচারের হাত থেকে ব্যাথ। আর আমাদের সময় টিচারের হাতে যে ব্যাথ ছিল, ওই ব্যাথ দেখে তো ভয়ে পুরো নাই হয়ে যেতাম। টিচাররা যে আমাদেরকে পিডিএফ দিত না, একটা মডেল এই কালচারে যেমন দরকার, আপনি আমেরিকান কালচার ওয়েস্টার্ন কালচার ফলো করতে হচ্ছেন বাংলাদেশে। হ্যাঁ, পিটি স্যারের হাতে 4টা 8টা ব্যাট থাকবে, এইভাবে উনি হাঁটবে, ওনারা দেখতে ভালো লাগবে, তাই না? জীবনে মাইঠের খাইছো টিচারের হাতে? প্রচুর স্যার, প্রচুর। ঠিক আছে, বুঝাই যায় তুমি প্রচুর দুষ্টুমি করতে, নাহলে তো প্রচুর মাইর খেতে না। তাহলে আমরা দুই বাক্যের মাঝখানে যাতে যোগ
করলে কি হয়ে যায়, তাই না? Yes, sir. তারপরে যদি আমরা 5টা সেন্টেন্স বাসায় বসে প্র্যাকটিস করব, অবশ্যই প্র্যাকটিস করতেই হবে। এরপরে আমরা ঠিক একই জিনিস শিখবো, একই জিনিস না, আলাদা জিনিস, কিন্তু দেখতে একরকম। এটাও সো দ্যাট, এটাও সো দ্যাট। পার্থক্য কি বলতো? চেহারা দেখতে পার্থক্য কি? ওটা একসঙ্গে ছিল আর এটা একটু মাঝখানে ডক্টর দেখতে পাচ্ছি, তাই না? রাইট, ঠিক আছে। আর কোনো পার্থক্য নেই, চোখে তো রোগী পার্থক্য, এই জন্য অর্থের পার্থক্য, ব্যাপক পার্থক্য। আগে ছিল সো দ্যাট যাতে, আর সো দ্যাট। দেখো, ছোটবেলার একটা বাক্য বলি, চৌধুরী হোসেনের বইতে আমরা পড়ছিলাম, সে এতই দুর্বল যে হাঁটতে পারে না। ঠিক আছে? সে এতই দুর্বল যে হাঁটতে পারে না। তো এখানে ঘটনা কি, এই যে খেয়াল করো, এখানে আছে না এতই দুর্বল যে, এতই ডট ডট যে, আছে না? জি স্যার। ওই যে ডট ডটের জায়গায় কি আসলো? দুর্বল। খেয়াল করছো? এতই দুর্বল যে, সো উইক দ্যাট। হ্যাঁ, সো ডট ডট, ডট ডটের মাঝখানে মেইনলি একটা অ্যাডজেক্টিভ আসে। কি আসে? অ্যাডজেক্টিভ। এতই দুর্বল যে, দুর্বল ইংলিশ কি? উইক। উইক। তাহলে কি হবে? এতই দুর্বল যে, হি ইজ সো উইক। সো উইক দ্যাট। হ্যাঁ, সো উইক দ্যাট। সো ডট ডট দ্যাট এর মাঝখানে উইকটা। এতই খুশি যে, হি ইজ সো হ্যাপি দ্যাট। সো হ্যাপি দ্যাট। এতই খারাপ যে, সো ব্যাড দ্যাট। সো ব্যাড দ্যাট। এতই আনন্দিত যে, সো প্লিজড দ্যাট। কি? আনন্দিত প্লিজ। সো প্লিজড দ্যাট। হ্যাঁ, প্লিজ, PLEASED দিলে, হ্যাঁ, প্লিজড অথবা ডিলাইটেড। হ্যাঁ, ডিলাইটেড। সো ডিলাইটেড দ্যাট, সো প্লিজড দ্যাট। হ্যাঁ, আচ্ছা। তারপরে যদি বলি যে, এতই সুন্দর যে, সো বিউটিফুল দ্যাট। তুমি এতই সুন্দর যে আমি তোমার দিকে চেয়ে থাকি। দুই বাক্যের মাঝখানে কি? দেখো, দুই বাক্যের মাঝখানে সো দ্যাট ঢুকে গেছে। হ্যাঁ, সো ডট ডট দ্যাট ঢুকে গেছে। তুমি এতই সুন্দর যে, বলো, ইউ আর সো বিউটিফুল দ্যাট। অ্যামিজার আসবে, কারণ কি? ওই যে এটা তো অ্যাডজেক্টিভ, তাই না? তুমি এতই সুন্দর, ইউ আর সো বিউটিফুল দ্যাট আমি তাকিয়ে থাকি। হ্যাঁ, আমি তাকিয়ে থাকি। তাকিয়ে থাকি। আই স্টে I stay looking. লুকিং। Keep looking. Keep looking at you. I keep looking. I keep looking. I need to go. I beautiful that I keep looking at you. So beautiful that I keep looking at you. বলি বাংলা। তুমি এত সুন্দর মা দিয়ে তাকিয়ে থাকি। লুকিং ফর ইউ। Keeping it not গিয়ে দেখি। হ্যাঁ, ঘটনা কি? এই মিম আসো। আসসালামু আলাইকুম স্যার। তাহলে এতই ডট ডট যে মানে সো ডট মাঝখানে কি আসবে? একটা অ্যাডজেক্টিভ, তাই না? জি।
ইংরেজি এতই গুরুত্বপূর্ণ যে আমরা কোনোভাবেই অবজ্ঞা করতে পারি না। তাহলে কি হবে? English so important that তোমার দেখ এমন একটা কিল দেবো বেটা, অ্যামিজার লাগবে না। English is so important that we are এটা বল, আমরা অবজ্ঞা করতে পারি না, আমরা পারি না, we couldn't হ্যাঁ, বা ক্যান নট দাও, ডাইরেক্ট দাও। we cannot অবজ্ঞা ইংলিশ ঠিক আছে we cannot ignore অবজ্ঞা ignore ইগনোর, রাইট, তাই তো। এই যে ইংলিশ ইজ সো ইম্পর্টেন্ট দ্যাট উই কান্ট ইগনোর ইট। ignore it যে কোনো ভাবে হচ্ছে ইন এনি ওয়ে মানে হলো কোনোভাবেই, হ্যাঁ। কোনো ইংরেজি এত গুরুত্বপূর্ণ যে আমরা এটা বলো কয়েকবার বলো। ইংরেজি English is so important that we can বাংলা সহ বলো। ইংরেজি এতই গুরুত্বপূর্ণ যে আমরা কোনোভাবে এটা অবজ্ঞা করতে পারি না। English is so important that we can't ignore it anyway. ইংরেজি এতই গুরুত্বপূর্ণ যে আমরা কোনোভাবে এটা অবজ্ঞা করতে পারি না। English is so important that we can't ignore it in any way. ইংরেজি এতই গুরুত্বপূর্ণ যে আমরা কোনোভাবেই এটা অবজ্ঞা করতে পারি না। English is so important that we can't ignore it in any way. হয়েছে তাহলে? জি স্যার। সে তোমার জন্য এতই পাগল যে সে তোমার জন্য সব কিছু করতে পারে। না পারলে মনে করবা তুমি শেষ। He is so পাগল, crazy বলো স্যার, পাগল। হ্যাঁ, ঠিক। He's so crazy that সে তোমার জন্য he can do everything for you. He is so crazy that he can do everything for you. ঠিক আছে? Yes, sir. Everybody, listen. দ্রুত বাংলা ইংরেজি দুটো একসাথে। ইংরেজি এত গুরুত্বপূর্ণ যে কোনোভাবে আমরা অবজ্ঞা করতে পারি না। English is so important that we can't ignore it anyway. একটা জিজ্ঞেস করি, এই হাফসা হ্যালো, আসসালামু আলাইকুম। এতই দূষিত যে মানুষ সেখানে বসবাস করতে পারে না। Dhaka is so polluted that হিউম্যান ভালো লাগে না, হিউম্যান কথা, পিপল human মানুষ বসবাস করতে পারে না। If people cannot live ওই একই, can't live there, live there. So Dhaka is so polluted that people can't live there. ঠিক আছে না? তাহলে এই যে যতটুকুই কমপ্লেক্সনে শিখলাম, ইংলিশের বলার ক্ষমতাকে অনেক এক বাক্যে চলে আসবে। হ্যাঁ, হালকা পাতলা
বাসায় প্র্যাকটিস করলে এটা একেবারে চলে আসবে। এই জন্যই, কারণ প্রথম কথা হলো এটা আমরা বাংলায় প্রতিদিন বলি এই কথাগুলো, হ্যাঁ এইভাবে। দ্বিতীয়ত হলো নাট বল্টু যেটা নাম দিছি ওইটা ছাড়া সবই তো আমাদের জানা, রাইট? Yes, sir. So the only thing that you need to do is to have a just little practice, in order to master it. Good. যাদের সেন্স অফ টেন্স এন্ড মডেল ক্লিয়ার তাদের কিন্তু সবকিছুই ক্লিয়ার, হ্যাঁ তাই না রত্না? Yes, sir. রত্না এতই মনোযোগী যে সে প্রতিদিন ক্লাস করে। Ratna is so attentive that she class করেন। ক্লাস করে, হ্যাঁ প্রতিদিন ক্লাস করে। She ক্লাস করা she does the class every day. Exactly, she does the class every day. Class Huh? every day. Ratna is so attentive that she does Yes, the class Does the every class day. every day. Just সেন্সের জায়গাগুলো ধরতে পারলেই হলো, তাই না? Yes, sir. আচ্ছা, আমরা এতই আত্মবিশ্বাসী যে আমরা ইংরেজি বলতে পারি। We are so confident কনফিডেন্ট that we can sir, Speak. বাক্যটা কি ছিল? আমরা ইংরেজি বলতে পারি। We can speak English. Right. We are so confident that we can speak English. Yeah? Oh, come on. You're so clever that I don't understand your mind, heart, and everything ever in my life. Yes, na? Yes. So everybody, আমরা শিখলাম so that যাতে আমি ইংরেজি শিখি যাতে বিদেশ যেতে পারি। I learn English so that I can go abroad. আমি এতই সিরিয়াস যে আমি বিদেশ যেতে চাই। I'm so serious that I want to go abroad. Okay. So Jyoti? Hello, sir. Good evening. Yeah, good evening. Where are you from? Very good, Kuitu. I'm from Chattogram. Okay, good. কি দেখতে পাচ্ছ চোখ দিয়া? Which? হ্যাঁ, WHIC উচ্চারণ হচ্ছে উইচ, তাই না? ওকে। হ্যাঁ। তোমার নিশ্চয়ই মনে আছে আমরা উইচ এর আগে শিখেছিলাম হচ্ছে WH কোশ্চেনের জন্য, তাই না? which book do you like to read? কোন বইটা তুমি পড়তে পছন্দ করো, বা which food do you like to eat? মনে আছে? Yes, sir. So that was a part of questioning, তাই না? এটা আমরা কোশ্চেন করতাম। সো এখন আমরা which দিয়ে কি করব? দুইটা বাক্যকে একসাথে করব, জোড়া লাগাবো, হ্যাঁ একটা নাট বল্টুর কাজ করবে। সো যেমন এরকম বাক্য তুমি বলো কিনা খেয়াল করো, যে একদম প্র্যাকটিক্যালি বলি, আমি এই মোবাইল ব্যবহার করি যা আমাকে কথা বলতে সাহায্য করে। প্রথমে একটা নরমাল একটা আমি মোবাইলটা ব্যবহার করি, প্রেজেন্ট সেন্স অন, আই ইউজ দিস মোবাইল, রাইট? তারপর হচ্ছে কি যা বাদ দিলা আমাকে কথা বলতে সাহায্য করে। আমাকে কথা বলতে সাহায্য করে একটা বাক্য না? Yes, sir. আমি মোবাইল ব্যবহার করি, এটা একটা বাক্য না? দুই বাক্যের মাঝখানে বল্টুকে Ja. যা। তো আমি মোবাইল ব্যবহার করি, সেন্স ওয়ান, আমাকে কথা বলতে সাহায্য করে সেন্স ওয়ান, মাঝখানে যা। দেখছো আর কিছু আছে? তো তুমি No, ট্রাই sir. করো তো। আমি এই মোবাইল ব্যবহার করি যা আমাকে কথা বলতে সাহায্য করে। ট্রাই করো। I use this mobile. হুম। Uh, which তারপর which পরে লাইনটা স্যার একটু যা আমাকে কথা বলতে সাহায্য করে। যা আমাকে সাহায্য করে। I না, এখন এই জায়গাটাই আমি ঠিক করে দিচ্ছি, হ্যাঁ। সো যখন আমরা which বলবো,
নরমালি কি কমপ্লেক্সনে দুইটা বাক্য তাই না, দুইটা বাক্যে আলাদা আলাদা দুইটা সাবজেক্ট থাকে, রাইট? Yes, sir. উইচ এর ক্ষেত্রে যেটা হলো, আমার সাথে বলো, উইচ এর পরে বুঝতে পরে ভার্ব আসে। ভাষে সেটা তাহলে কি আসবে? ভার্ব আসবে। ভার সো এটা হচ্ছে নরমাল সিস্টেম, হ্যাঁ? সো উইচ এর পরে একটা ভার্ব দিই আমরা। তাহলে আমরা এখানে কি বলছি? আমি মোবাইল ব্যবহার করি, আই ইউজ দিস মোবাইল, ওকে, উইচ আমাকে কথা বলতে সাহায্য করে। সো বাংলা বাক্যে ভার্ব থাকে কোথায়? সবার শেষে না? Yes, sir. যা আমাকে কথা বলতে সাহায্য, দুইটা ভার্ব এখানে, কথা বলতে আর হলো সাহায্য সাহায্য। করে। তো কথা বলতে আগে আসবে না সাহায্য করা আগে আসবে? কোনটা বাংলা বাক্যে শেষে? কথা বলতে আগে আসবে এই বেটা বলছি যে কোনটা আগে বাংলা বাক্যে শেষে আছে? সাহায্য করে হ্যাঁ, তাহলে যা আমাকে কথা বলতে সাহায্য করে। সো মেইন কোনটা দিয়ে তুমি সেন্সটা চিনলা? সাহায্য করে সাহায্য করে, তাহলে ওইটাই তো আসবে আগে, হ্যাঁ? বাংলা বাক্যের হ্যাঁ। শেষের যেইটা ওইটাই হলো ভার্ব, ওইটাই সবার আগে আসে, হ্যাঁ? তো যা আমাকে সাহায্য করে, আমি এই মোবাইল ব্যবহার করি। হুইচ, এই হুইচ দ্বারা আমি কাকে বোঝাচ্ছি বলো তো? মোবাইল এক্স্যাক্টলি। এখন মোবাইল কি সিঙ্গুলার না প্লুরাল? In this Singular. mobile, how many mobiles? একটা না দুইটা? One. সিঙ্গুলার। আর পরের অংশ তো যেহেতু সিঙ্গুলার, তাহলে ভার্বের সাথে এস বেস হবে না? I use this mobile, which সাহায্য করে, helps, which helps, can helps, দ্বারা is a mobile, but আমি বলবো না মোবাইল helps, আচ্ছা দিস মোবাইল হেল্পস which যদি বাদ দিয়ে দিই তাহলে this mobile help নাকি helps বলবা? হেল্পস সিঙ্গুলার। তো which দ্বারা তো ওই মোবাইল কি বুঝাইছে, অতএব ওখানে এসটা হইতে হবে। সো আই ইউজ দিস মোবাইল which helps me, যা আমাকে সাহায্য করে কথা বলতে। ট্রু টক না? ইয়েস স্যার I use this mobile which helps me to talk with others, অন্যদের সাথে কথা বলতে সাহায্য করে। তাহলে আমরা কি দেখলাম বলো তো? যে উই বাংলা বাক্যে দুই বাক্যের মাঝখানে যে যা আছে, রাইট, ওই যাটাই হলো which। তোমার যদি আমি খুব সহজে একটা টেকনিক শিখিয়ে দিই, সেটা হলো তুমি যে কোনো বাক্য মোটামুটি which দিয়ে এক্সপ্লেইন করতে পারবা। which কি করে? আমি যখন যদি বলি যে আই ইউজ দিস মোবাইল, এখন মোবাইল সম্পর্কে আরেকটা নতুন ইনফরমেশন আমি দেব which দিয়ে। যে কোনো জিনিস বললা, তুমি বললা কি যে টি-শার্ট, সো আই ইউজ দিস টি-শার্ট। এখন ধরো এই টি-শার্ট সম্পর্কে আমি ইনফরমেশন দেব, হ্যাঁ, তোমাকে। আমি কি বলবো? which is black। আমি সম্পর্কে কালারের বর্ণনা দিলাম, হ্যাঁ, I use this t-shirt which is black। না আমি বললাম যে I use this t-shirt ইটস বিউটিফুল which is beautiful, very good, is হবে, কারণ which দ্বারা কি রাইট, I use this t-shirt which is beautiful, এখন আমি যদি বলতাম যে ধরো how many mobiles are here? টু মোবাইলস I use these mobiles which helps নাকি which help? হুইচ হেল্প এবার কিন্তু এস হবে না, কারণ কি, যেহেতু ডাবল হয়ে গেছে। খেয়াল করছো? এইগুলা ইন্টারেস্টিং ব্যাপার। বা তুমি যেটা বললা যে I use these mobiles which is beautiful নাকি which are beautiful? আর বিউটিফুল আর হবে, কারণ কি, যেহেতু দুইটা জিনিস হয়ে গেছে, প্রবলেম আমরা আর ইউজ করি। খেয়াল করছো? But Papa is teaching, boy. Yeah. No. But Papa teaching, Papa teaching. Take him. What are you doing?
They're looking at you, huh? They're looking at you. টিপটা কি করবে? Oh my God. মা রান্না রান্না পাঠায় দিচ্ছি। Yeah, Papa will go to office. Thank you, boy. I'll see you. Bye. Yes, bye. So, common dialogue. যদি disturbing কিছু হলে মাকে বলে রান্না করো, হ্যাঁ, আর আমারে বলে অফিসে যাবে। Okay. তাহলে আমরা শিখলাম যে কমপ্লেক্স সেন্টেন্স এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা পৃথিবীর অন্যতম সেরা কমপ্লেক্স সেন্টেন্স ইংরেজি ভাষা, হ্যাঁ? এটা প্রচুর কাজে লাগে, যে কোনো বাক্য ইউজ দিয়ে মানে কমপ্লেক্স করা যায়, হ্যাঁ? কারণ আমি যে কোনো একটা নাউন আনবো, আমি বললাম কি দিস ইজ আ গ্লাস, রাইট? এটা সম্পর্কে নতুন তথ্য দেব, হ্যাঁ? This is a glass which looks good. Munshi? Yeah. This is a glass which looks good. It looks beautiful. তারপরে কি? This is a glass which is black. Which is black. And which I bought from abroad. Look, এই যে বললো মুন্সি, this is a কি জানো? This is a glass which I bought from abroad. So ওই আইটাও কিন্তু মানে সাবজেক্টে কিন্তু আনা যায়, হ্যাঁ? As usual আমরা কি করি ডাইরেক্ট ভার্ব দিয়ে ব্যবহার করি, হ্যাঁ? এটা ওকে যে this is a sunglass which I bought from abroad, হ্যাঁ? যেটা আমি বিদেশ থেকে এনেছি। How did you know that? It looks like আন্দাজে ঢিল মারছে complex, হ্যাঁ? আচ্ছা, এখন আমি যে কোনো সেন্টেন্স আমি কি করতে পারবো? কি বলে which দিয়ে কি করতে পারবো? আমরা a mask which is black. Exactly, this is a mask which is black. আর কোনো হবে? This is a mask which I wear when I go outside. Exactly, this is a mask which সাবজেক্ট চলে আসছে, হ্যাঁ? একটা হচ্ছে সাবজেক্ট দিয়ে বলতে পারবে, ভার্ব দিয়ে বলতে পারবে, রাইট? বাক্যের উপর ডিপেন্ড করবে যে this is a mask which is black, right? This is a mask which I wear when I go outside, right? Yeah. Great. Practical way of teaching, eh? Yes. হয়ে গেছে। এখন যদি বলি, বেশি বের করলে আবার ঝামেলা, নিশ্চয়ই একটা না, তাই না? These are masks. These are masks. এসব না? Yeah. These are masks which is black, which are black. Which are black. আর যদি I বলেন তাহলে তো অন্যরা। These are the masks which we use which we use when we go abroad. Sorry, outside. তার মানে কি? which দিয়ে যদি সিঙ্গুলার বোঝায় তাহলে পরের ভার্ব সিঙ্গুলার, which দ্বারা যদি প্লুরাল বোঝায় ভার্ব পরেরটা প্লুরাল। কারেক্ট? প্লুরাল। Yes. Brilliant. So everybody look, এখন আমরা ফিরে যাই যা আমরা ইংরেজি শিখি আমাদের ভালো সাহায্য করে। English, we learn English, to get a good job. Exactly. We learn English sense one, which helps us. Which এর পরে যে সাহায্য করে helps, কারণ which দ্বারা কাকে বোঝাচ্ছে? ইংলিশকে, তাই না? ইংলিশ সিঙ্গুলার, helps হইছে। We learn English which helps us to get a good job.
শিশুরা বেশি বেশি ফাস্ট ফুড খায় যা তাদেরকে মোটা বানিয়ে দেয়। Children take more ঠিক না, fast ঈদ food. বলবো আমরা, হ্যাঁ? Eat. Okay. Children eat more fast food, which makes them fat. Exactly, makes হবে, makes, হ্যাঁ? Make না, makes, everybody look. Children eat fast food more and more, which দ্বারা আসলে Obvious. ফাস্ট ফুড কি বুঝাইছে? এটা সিঙ্গুলার, তাই না? বুঝছে। Yeah. Which makes them মোটা না, fatty না, obesity, স্থূলতা, আমাদের obesity, মানে obesity একটা রোগের নাম, হ্যাঁ? যারা অনেক বেশি মোটা তারা কি obesity-তে ভোগে, হ্যাঁ? আর এই মানুষগুলোকে আমরা রাখতে পারি আদর কইরা obese, কি Obese. আদর কইরা বলতে কি, যদি বলে ইউ আর বাল্কি, ইউ আর ফ্যাট, ইউ আর এলিফ্যান্ট, কেমন লাগে না শুনতে? Yeah, it's body shaming. হ্যাঁ, বডি শেমিং হয়ে যায়। সো অবিস বললে সেটা বডি শেমিং মধ্যে না, এটা রোগের মধ্যে পড়ে। আমি তো বলতেই পারি যে কোনো মানুষের রোগ, তাই না? And it's a very decent way to say something. So obesity কি মানে হচ্ছে মুটিয়ে যাওয়ার যে বিষয়টা ওইটা, আর কেউ যদি মোটা তাকে আমরা কি বলবো? অবিস। মানে সেটা যদি অ্যাবনর্মাল মোটা হয় আর কি, হ্যাঁ? নরমাল মোটা কিন্তু না। তো কেন আমরা এখানে মেক্স দিলাম? কারণ ফাস্ট ফুড কে বুঝাচ্ছে, তাই না? Yes. Fast food is uncountable now. Okay. No, fast food uncountable now, হ্যাঁ? ফুড মানেই হলো আনকাউন্টেবল, হ্যাঁ? সো ফাস্ট ফুড আমরা কি এরকম বলতে পারি? ফাস্ট ফুডস বলি কোনদিন? এর যুক্ত করি না। সকল কিছুই বোঝায়। হ্যাঁ, ফাস্ট ফুড সমস্ত ফুডকে বোঝাচ্ছে, মানে ওই যে যত ফাস্ট ফুড আছে সবাইকে বোঝাচ্ছে। এন্ড ইনফ্যাক্ট ফুড শব্দটাই হলো আনকাউন্টেবল, হ্যাঁ? আপনি কখনো শুনছেন দেখেন তো ফুডস আর, No. বা কোনদিন আর্টিকেল শুনছেন যেখানে পড়ছেন আ ফুড, দা ফুড? দা হইতে পারে, আ তো মানে আনকাউন্টেবল নাউন হলে কি হয়? কোনদিন আয় হয় না, তাই না? দা হইতে পারে যদি সেটা রিপিটেড হয়, রাইট? আপনি বলেন কি, ডু ইউ ওয়ান্ট সাম ফুড? পরাইশা বললেন কি, ডিড ইউ লাইক দা ফুড? ডিড ইউ লাইক দা ফুড? মানে কি অলরেডি ফুড ইটেড, কিন্তু আ ফুড বলতে পারবো না, হ্যাঁ? বিকজ এটা Uncountable. এখানে আরেকটা আছে, এটা নিয়ে আমি একটু বেশি আলোচনা করছি because এটা একটু গুরুত্বপূর্ণ। এখানে নরমালি দেখবা আবু, একটু এটা বললাম which is very helpful, তাই না? নিচের প্লিজ হইছে কারণ আবু, তাই না? I read some books which তাহলে যারা আইএলটিএস এর ক্লাসে মঙ্গলবার থেকে করব, তখন আমি আপনাদেরকে ডাকিয়ে বলবো যে এই হুইচ বাক্যের মধ্যে দেখবো খালি বড় বড় হুইচ, হ্যাঁ, জায়গায় জায়গায়, তখন আমি বুঝাচ্ছে তার মধ্যে কি মিনিং লুকাইতো না? right. Yes. Hello, steady. No problem, but you are seeing me, yeah? Yeah. Hello guys. Looking. তো গেল এটা, তাহলে আর কিছু ওখানে বাকি আছে কিনা একটু খেয়াল করি, হ্যাঁ? And the last sentence that I would like to, হ্যাঁ, একটু বহু গ্রামারের না not you this time, হ্যাঁ? আমি আমরা গ্রামারের শিখেছিলাম যা আমাদেরকে ইংরেজি শিখতে সাহায্য করেছিল। ইংলিশ বলতে কোনো সেন্টেন্স লাগবে না। We learned grammar. We learned sense of grammar, which helped us to learn English. Very good. 50%, তাই না? Yes, sir. We learned the sense of grammar which helped us to Learn English easily. আর কিছু নাই শেখার। So, student, তাহলে
লিখবো তো, হ্যাঁ 1 2 3 শিখে যা আমাদের learn English. Just to get শিখে যা আমাদেরকে ভালো থাকতে makes them আমরা গ্রামারে very helpful. বেশি ফুড খায় যা তাদেরকে মোটা বানিয়ে দেয় children eat more makes them আর বেশি না। একই রকম আরেকটা জিনিস, সেটা হচ্ছে একটু দেখাবো, হ্যাঁ বেশি না। তাহলে এতক্ষণ আমরা যেটা শিখলাম উইচ, তাই না? উইচ কি পেছনের আসো, একটা ওয়ার্ডকে এই যে আমি এক্সপ্লেইন এই করে যে- বাক্য বড় করে, তাই না? এটাই উইচের কাজ। এই যে আমি এই যে তো এই যে আমরা কি পাশে- দেখলাম এতক্ষণ? উইচ কি আসলে ব্যক্তিকে বোঝাচ্ছে না বস্তুকে এক্সপ্লেইন করতেছে? নামুল, আম্মু স্যার মোবাইল হ্যালো, জি স্যার নামুল, জি স্যার উইচ কাকে বোঝাচ্ছিল? মানে আমার ব্যক্তি না বস্তু? বোঝাচ্ছিল বস্তুকে স্যার আম্মু এটা হয় বস্তু, জি স্যার হ্যাঁ। আর যদি না সরি টু কত ব্যক্তিকে বুঝাই, ব্যক্তিকে বুঝাই, তখন আমরা উইচের জায়গায় উইচ ইউজ করব, সব ঠিক থাকবে কিন্তু, হ্যাঁ। দুইটা একই রকম জিনিস, পার্থক্য হলো who আর হলো which। হু আর হুইচ যেমন কি বললাম যে এটা খুব কম ব্যবহার, কারণ পৃথিবীতে কি ব্যক্তি বেশি না বস্তু বেশি? এভরিবডি বস্তু বস্তু স্যার বস্তু স্যার নানা রকম বস্তু, So আমরা বস্তুটাই হুইচই ব্যবহার করি, হ্যাঁ। হুটা ব্যক্তির ক্ষেত্রে হয়, বাট এটা কম। ওকে, যেমন আমি বললাম কি যে আমার একজন বন্ধু আছে যে আমাকে সাহায্য করে, রাইট? নামুল, আমার একজন বন্ধু আছে যে আমাকে সাহায্য করে। তো এই যে আগে ছিল যা, এখন হলো কি যে মানে ব্যক্তি, রাইট? জি স্যার I have a friend who helps me ভেরি গুড, হু হেল্পস মি, কারণ বন্ধু ফ্রেন্ড একজন, তাই না? জি স্যার তো আমি যদি বলি আমার কিছু বন্ধু আছে যারা আমাকে সাহায্য করে, I have some friends who help me হু হেল্প মি, তখন আর এস হবে না, এই পার্থক্য, রাইট? বা জি স্যার I have some friends who are very good, right? who are very good কিংবা I have a friend who is very good, right? জি স্যার So এটা খুব বেশি ফোকাস করার কিছু নাই, কারণ এটা ওইটারই একটাই। যেমন আমি যদি বলি এইটা যে আমাদের একজন শিক্ষক আছেন যিনি আমাদেরকে প্রতিদিন অনলাইন ইংরেজি শেখান। সবাইকে সময় দিলাম একটু, হ্যাঁ, এটা একটু লিখে করেন, লিখে, সময় হচ্ছে 30 সেকেন্ড, গো। আমাদের একজন শিক্ষক আছেন যিনি আমাদের প্রতিদিন অনলাইনে ইংরেজি শেখান। অনলাইন ইংলিশ
Online English every day. ওকে, টাইমস আপ। সারা বলো তো, আমাদের একজন শিক্ষক আছেন যিনি আমাদেরকে প্রতিদিনই অনলাইন ইংরেজি শেখান। কি হবে ইংলিশ? একাই যায়। We have a teacher who হ্যাঁ, বলো teaches বলো। in online. আরেকবার বলো, শুনতে পাইনি। হ্যাঁ, নেটওয়ার্কে ঝামেলা মনে হয়। We have a teacher who teaches us English every day in online. Very good. Who is that teacher? It's Nirjhar sir. Oh, really? We have a teacher who teaches. Yes, হয়েছে কারণ Get teacher lost. একজন, তাই না? Who teaches Yes. us English online every day. Yeah? Okay, good, great. Yeah, that's it. এটা লাগবে। তুমি তো মনে হয় আমার সেমিনার ক্লাসে তোমার আমি কি যেন জিজ্ঞেস করছিলাম, আইএলটিএস এর সেমিনারে, রাইট? Yes sir. We can educate. হ্যাঁ As an A1, A2, B1. হ্যাঁ, আমি বলছিলাম যে আর একটু ফাটাফাটি তুমি এমনি ভর্তি দিতে পারবে, রাইট? Yes sir. এভরিবডি এটা চিৎকার করে বলেন। আমার একজন আমাদেরকে প্রতিদিন অনলাইন ইংলিশ শেখান। We have a teacher. Teachers Which they are same. Their use is the same. The only difference is who means person, which means thing, bostu, huh? And whoটা না, which ইংরেজিতে দিই হবে। And আপনি যে ভুলগুলো করতেন সেটা দিলাম। So আমরা which সমাপ্ত ঘোষণা করলাম। Now অন্য একটা গীত যাই। তুইও দুটি পাচ্ছিল এটা হ্যাঁ ভাই ওই ডাইলা আসরা করছিস দুটি কথাটা আমি জুটি বাঁধবো কে? দেখি না বাসছে পাইলে তো খুঁজ দে Okay, ঠিক খাই এই তোমার নাম কি? জুবায়ের ওয়াসিফ, come here. আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। এবার আমরা শিখব হচ্ছে that, কি বলতো? দ্যাট that এর বাংলা কি? যে যে। আবার তুমি এই যে মনে করো না, এটার দ্বারা ব্যক্তি বুঝাবে না, এটা এমনি তুমি বুঝবা। আমি জানি যে সে আসবে, খেয়াল করছো? আমি জানি একটা সেন্টেন্স, সে আসবে আর একটা সেন্টেন্স, দুইটা সেন্টেন্স যুক্ত হয়েছে কি আমি দিয়ে? ক্যামেরা অন থাকে না যে এই জন্য। দিয়ে যে দিয়ে। So, এই যে আমি জানি যে সে আসবে, আমি জানতাম যে তুমি খাবে, আমি বিশ্বাস করেছিলাম যে আমাকে সাহায্য করবে। এই যে তারপরে ইংলিশ বলতো, জানি যে সে আসবে। I know that he come সে আসবে ইজ ইট প্রেজেন্ট ফিউচার? future তাহলে He will come. তুমি he যা will বলছো come he'll come, আমি জানি যে সে আসবে, I know that he will come বলো কয়েকবার। আমি জানি যে সে আসবে I know that he will come আমি জানি যে সে আসবে I know that he will come আমি জানি যে সে আসবে I know that he will come Right, I know that he'll come, হ্যাঁ? Okay, so এবার বাকিরা তাকায় থাকেন, ও ক্যারেক্টার জিজ্ঞেস করি। এবার যদি বলি আমি জানতাম যে সে আসবে,
কি বলতো? দুই ভাগ আগে জানতাম, তাহলে আমি জানতাম যে সে আসবে। ফিউচার অর পাস্ট ইউ থিংক? Past. Past. জানতাম past. যদি বলো আমি জানতাম, is it now or in the past? Past. Past. তাহলে আমি জানতাম সে আসবে, ইংলিশ কি হবে বলো? I have known. জানা ইংরেজি কি? No. নো এর পাস্ট কি? Knew. Known. New. তোমার পাশে আবার কোন টিচার? হ্যাঁ, প্রিয়াঙ্কা, আমি জানতাম সে আসবে, তুমি এর ইংরেজি বলো। I knew. I knew that he will come. I knew that he will come. বাট আসলে হয় নাই, দেখো, I knew that he would come. উইল কি আছে? No. No, sir. No. এখন তোমরা দুজন খেয়াল করো, বাংলা এই যে তোমাদেরকে যে আমি একটা কথা বলি প্রায়, যে L1 L2 কে প্রভাবিত করে, তাই না? Yes, sir. পজিটিভ প্রভাবও আছে, নেগেটিভ প্রভাবও আছে। হ্যাঁ, এখানে নেগেটিভ প্রভাব তুমি খেয়াল করো, বাংলা বাক্যে কিন্তু আমরা অতীতের সাথে ভবিষ্যৎ মিলাইয়া কথা বলি, তাই না? আমি জানতাম তুমি আসবে, আমি জানতাম হলো পাস্ট, আর তুমি আসবে ফিউচার, রাইট? Yes, sir. কিন্তু ইংরেজরা এরকম পাস্টের সাথে ফিউচার মিলাইয়া কথা বলেন না। আমরা ইংরেজিতে একটা কথা বলি না, পাস্ট ইজ পাস্ট। Yes, sir. সো পাস্টের সবকিছুই পাস্ট। হ্যাঁ, এখন যেহেতু তুমি প্রথম বাক্যে বলছো আই নিউ That. দ্যাট, I would. এর পরের অংশ উইল দেয়া যাবে না। উইলের পাস্ট ছোটবেলায় শিখছে, মনে আছে? উইলের পাস্ট উড। হ্যাঁ, ওই উডটা এখানে আসবে। হ্যাঁ, আই নিউ দ্যাট হি উড কাম, আমি জানতাম যে সে আসবে। আই নিউ দ্যাট হি উড Come. কাম। এখন যদি বলি যে আমি জানতাম যে তুমি খাবে, তখন কি বলবো? I knew that He would. আমি জানতাম Eat. তুমি খাবে। eat এর কি past form হবে এখানে? একটা কি ঘটনা কি করবে, দিবা কি? He would. এই জুবাইর কি দিবা তুমি? আই নিউ দ্যাট I knew that he would eat. উডের পরে কি হয়? এই Sir, based from. উডের পরে উড কি একটা মডেল না? মডেলের পরে কি হয়? ভার্ব ওয়ান হয়। হ্যাঁ, হবে eat. হ্যাঁ, বেস ফর্ম না, উচ্চারণ করতে গেলে আমি কিছুই বুঝি না। এটা বেস না, বেস কি? Base. Yes, sir. বেস ফর্ম। তাহলে আই নিউ দ্যাট ইউ উড ইট। ইউ উইল দিলে ভুল হবে, বাংলা ফিউচার থাকলেও ইংলিশে ফিউচার থাকা যায় না। হ্যাঁ, Okay, sir. তাহলে দ্যাটের আগে আসে পাস, পরের অংশ কি হবে? Past. ওকে, সো আই নো দ্যাট উড কাম, আমি জানতাম এটা ঝগড়াঝাটি করছে। হ্যাঁ, খায় না, হ্যাঁ, তোর খাওয়ার পর বলতে, হ্যাঁ, আমি জানতাম তুমি খাবে, আসলে করে বলে খাবে, আমি জানতাম তুমি খাবে, রাগ করছিলা কেন? I knew that you would eat, so why are you getting angry? জি স্যার। ওকে, আমি বিশ্বাস করেছিলাম তুমি আমার কথা রাখবে। I trusted you that you take my আমি তোমাকে বিশ্বাস করেছি, ট্রাস্টেড না, I believe I you, okay? believed you. But I trusted you. I trust you. I believe you that I believe you that you would keep my words. Huh? You would keep my words. you take my words. But you didn't keep my words. That's bad. Very bad. Extremely bad. Okay. তুমি তোমার বন্ধুরে বললা যে
আমি ভেবেছিলাম তুই আমাকে কল করবি। I thought that you would call me. দেখছো আমরা এখন বাংলার সাথে মিলিয়ে কি করব? I thought that you will call me, এরকম না? ক্লিয়ার তাহলে? প্রেজেন্টের সাথে ফিউচারের সম্পর্ক আছে, বাংলায় আছে, ইংলিশেও আছে। হ্যাঁ, I know that you will come, আমি জানি তুমি আসবে। I know past present tense one, you will come future tense one. So প্রেজেন্টের সাথে ফিউচারের কি আছে, এরা একসাথে যায়। হ্যাঁ, কিন্তু পাস্টের সাথে ফিউচার যায় না, ইনফ্যাক্ট পাস্টের সাথে প্রেজেন্টও যায় না। পাস্ট ইজ পাস্ট, বুঝছো? তাহলে নেক্সট টাইম বন্ধুরা বলবো কি, I thought you would call me. বন্ধু বলে না যে আরে তোর আমার কথা বলার কথা ছিল, you were supposed to call me, Spia. I thought you would call me. Come on. দেখছো এই সবগুলো কিন্তু আমরা শিখছি, তাই না, কনভারসেশনের। আমি বিশ্বাস করি যে আমরা অবশ্যই ইংরেজি শিখব। মডেল আছে কিন্তু শারিন বলো, আমি বিশ্বাস করি যে এটা কি পাস্ট না প্রেজেন্ট? Her present tense. বলো। I believe that we must learn English. গুড, তোমার তো পুরস্কার দিতে হবে, নোবেল পুরস্কার। We believe that we must learn English. তুমি মডেলটা ধরতে পারছো, অবশ্যই যেগুলো আছে মাস্ট হবে। So we believe that we must learn English. Good. Awesome. Beautiful. Your answer is so correct that I love it. মানে কি? আমার উত্তরটা এতই সঠিক ছিল যে আমি পছন্দ করি এটা। Your answer was, যদি past হয়, your answer was so amazing that I really like it, na liked it. liked it. Past, huh? Past এর সাথে past যাবে স্যার, past is past. Past is past, huh? So your answer was so amazing that I really liked it. And your answer was so easy that I really like it. No sir. তোমরা তো খালি ছোট past, আমি সেই past is past ইংরেজিতে তোমাদেরকে বাংলা ব্যবহার করে শিখাইলাম। জি স্যার। So everybody, সবাই দিয়া যে দিয়া পরে 1 2 3 go. That আমরা একটু উপরে যাই। So we finished although, as is because, so that, so dot dot that, which আর হলো who আর হলো that, এই যে কয়টা। হ্যাঁ, বাকি আছে if, unless, until, provided, এই চারটা প্রায় একই জিনিস। what, when, where, how, যে WH ওয়ার্ড গুলো আছে। হ্যাঁ,
Wait. বাল করছিস দেখতে ভয় পাই। দেখো, প্রয়োগ ইজ মোর ইম্পর্টেন্ট। আমি যখন একটা ইংরেজি শিখবো, ধরো একটা ভোকাবুলারি শিখলাম কিংবা একটা যা কিছু শিখছি গ্রামারের সেন্স, বাক্য তৈরি করার, সেগুলো কখন ভেতরে আমার পাকাপোক্ত হবে? যখন আমি ইংরেজিটা দিয়ে বলবো, তাই না? যেটা আমি সবসময় 20 মিনিট একেবারে শর্ট দিয়েছি। এরপর হচ্ছে কি, হুইচটা শিখলাম, তাতে কি আমার ফ্লুয়েন্সি আসবে, রাইট? এটা কি একটা প্রয়োগের মাধ্যমে যেটা বললাম, এর মধ্যে যখন আমি এটা পাচ্ছি তখন আমি ভালো করে খেয়াল করছি, নোটিস করছি না যে এখানে হুইচের বাক্যটা হুইচ একটা বড় হচ্ছে, তাই না? কোনটাকে এক্সপ্লেইন করে এটা বড়, হ্যাঁ? এর একটা তখন ওইখানে কি আমার রিটেনশন বাড়ে, রিটেনশন মানে মনে রাখার ক্ষমতা যেটা, হ্যাঁ, এটা বাড়ে। আবার সেম যেটা যদি আমি রাইটিং করি, যাবে মানে রাইটিং করার সময় যদি একটা হুইচ দিয়ে বাক্য তৈরি করি, তাহলে থেকে স্পিকিং প্রোডাক্টিভ স্কিল, আবার রাইটিং এ লিখছি, রাইট? এবং রিডিং এ গিয়ে সেটা আবার দেখছি, হ্যাঁ, রিসেপটিভ স্কিল। আবার সেম যদি আমি লিসনিং এ শুনি হুইচ দিয়ে একটা বাক্য, তাহলে অল রাউন্ডেড টিচিং হয়ে যাচ্ছে না, হয়ে যাচ্ছে না? That is called retention, যে ওয়ার্ডটা আমি শিখাইলাম। এটা একটা প্যাসেজ আইএলটিএস এর, আমরা দেখি যে আমরা যা শিখলাম তার কোনো প্রয়োগ আছে কিনা। Internationally, giftedness is most frequently determined by a score on a general intelligence test known as IQ test, which is above a chosen cutoff point. আমি যদি তোমাদেরকে এখন বলি একটা আইএলটিএস একটা বড় বাক্য, হ্যাঁ, এই which দ্বারা কাকে বুঝিয়ে কাকে ব্যাখ্যা করা হয়েছে? হ্যাঁ, সন্ধান করো তো। গিফটেডনেস, কোনটা? গিফটেডনেস। তুমি তোমার কোনো প্রমাণ আছে যে এটাই বুঝাইছে? Giftedness most frequently determined by score on a general intelligence test এটা কি বলে? known as a first দেখো কি আছে? IQ test. স্যার আমার এইটাই মনে হচ্ছে, এটা আবার ওই ওয়ান টেস্ট হিসেবে এটা এভরিবডি কোনটা বুঝতে পারে? IQ test. ইউ টেস্ট স্যার। হলো which the literary বুঝাক, সেটা বুঝেন বা না নাক দেখে বাক্যটি করা আসছে সেখানে প্রয়োগ পাইছেন, এটা এখানে নোট করবেন না, যখনই পড়বেন যেখানেই পড়েন, এখানে পড়েন আমার সাথে বা এটা পত্রিকা পড়েন। জি স্যার। সেটা মূলত কোনো ইঙ্গিত করে। হ্যাঁ, ওটা লিখতে নাই, হ্যাঁ, তবে গিফটেড হবে না কি? আমি যদি বলি আই দ্য বুক হুইচ ইজ হেল্পফুল, মানে কি এই আই কে
কাউকে বুঝাইছে, বাট হুইচ দিয়ে একটা বাক্য রাইট। হয় না তো বন্ধু, The way কষ্ট করে ফেলাইছে। you the way Italians money ব্যবহার হয়, ব্যবহার হয়। এটি everybody passive sentence না, এটা present tense one। কাজটি করা হয়, the work is done, intelligence is used, বুদ্ধি ব্যবহার করা হয়। বুঝা যাচ্ছে? আলাদা কিছু না, যা পড়াইছে এগুলাই আসছে। এরকম যদি 10টা প্যাসেজ আমি আপনাকে ধরে ধরে পড়াই, হ্যাঁ, যে কোনটারে কোনটা বুঝাইছে, কোনটা কিভাবে হইছে, তাহলে আপনার কি খালি রিডিং স্কিল বাড়বে নাকি রাইটিং স্পিকিং সব স্কিল এট এ টাইম আবার বাড়বে? Yes sir, সবটাই পারবে স্যার। সবকিছু স্যার, সবকিছু আমার বা জিবা বড় বড়। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ, যে ল্যাঙ্গুয়েজটাকে কাজে লাগানো, আমি যা শিখছি সেটাকে কি করা, আমি কাজে লাগাতে পারছি কিনা, হ্যাঁ। এই যে লুক, গত ক্লাসের পড়া কমন পড়ে গেছে। বিকজ আইকিউ টেস্ট আর decidedly influenced by what the child has learned, they are to some extent measures of achievement based on norms, that is how well the children have learned to manipulate their knowledge and know-how within the terms of the test. It's a very big sentence, but then না, এগুলোই তো আপনাকে আমি বুঝাবো আইএলসে, হ্যাঁ। বাট ইন্টারেস্টিং ব্যাপার কি, বাক্য শুরু হয়েছে বিকজ দিয়ে, বিকজ দিয়ে বাক্যের এই যে অংশ, আর বিকজ দিয়ে এই বাক্যের আট অংশ। বাক্যের শুরুতে যদি বিকজ হয়, গত ক্লাসে আমরা কি শিখছিলাম, এটার অর্থ কি হয় এভরিবডি? দুই বাক্যের মাঝখানে বিকজ মানে কারণ, আর বাক্যের দুই বাক্যের শুরুতে বিকজ অর্থ কি, কথা কম থাকে, যেহেতু আপনারা ওই জায়গায় বা না জানতেন, বিকজ মানে কারণ ধরতেন না, ধরতেন, তাহলে আপনার কোনো মিনিং আসে না। তার মানে কি, আমরা যেটা পড়াইছি সেটা আপনারা you will see it। তার মানে কি, আপনি যখন শিখে আসলেন আমার কাছ থেকে, এখন আপনি নিজে ব্যবহার করেন, আবার এখানে নোটিস করতেছেন রিডিং এর মধ্যে, রাইট? আবার যদি সেম জিনিসটা আপনি কি করেন, লিসনিং এ গিয়ে শুনেন, লিসনিং যদি বলে, well because this city is polluted, I really don't like it, I love to live in New York, New York are polluted, because this city is so polluted, I don't like to live here, but আমরা এইভাবে বললাম, হ্যাঁ, because this city is so polluted, I would like to live here, I would like to move to Switzerland। তাহলে এখন পুরোটার অর্থ বুঝা গেছে না? এটা কি আপনার জন্য লিসনিং হলো না আমি যেটা বলছি এভরিবডি? Yes sir. যেহেতু এই শহর অনেক দূষিত, আমি এখানে থাকতে চাই না, আমি সুইজারল্যান্ডে যেতে চাই বা মুভ করতে চাই, রাইট? সো এটাকে বলে ভাষা ল্যাঙ্গুয়েজ এক্সপোজ। কি ল্যাঙ্গুয়েজ এক্সপোজ হওয়া মানে ল্যাঙ্গুয়েজটা বারবার ফেস করা। You can face it through reading, you can face it through listening, you can face it through self-speaking, and you can expose it through writing. Then এটা কি হবে, আমি একটা বাক্য শিখছি এই ধাঁচে, যে চিলড্রেন লাইক ফাস্ট ফুড which makes them obviously না, মোটামুটি এটা একটা ছোট বাক্যের মানে which এর বাক্যটা দেখতে এত বড় না, আমি যদি জানি যে এই বাক্যটা এত বড় কিভাবে, এটা এনার্মি আবার কি, এটা গঠনতন্ত্র কি, এটা কি আপনি নাট বল্টু দিয়া জোড়া লাগছে এত বড় বাক্য, হ্যাঁ, এই বড় বাক্য কি বুঝতে পারবো, এটা যেমন ফর এক্সাম্পল দেখেন, which এর বাক্যটা কেন এত, ওই যে which এর নাকি জানো, because এর বাক্যটা অনেক বড় ছিল না? জি, দেখেন because IQ test are
আর ডিসাইডেড ডিসাইডেডলি বাদ দেন, মানে এই যে এগুলো আমি যখন রিডিং করাই পোলাপানদেরকে একটার নাম দিছি সাউন্ড আর একটার নাম দিছি নয়েজ। কি সাউন্ড একটা নয়েজ, আপনি সাউন্ড লাইক করেন না নয়েজ লাইক করেন? সাউন্ড লাইক করে নয়েজ লাইক করে। সাউন্ড হচ্ছে আমার ছেলে এসে বললো বাবা দ্যাটস সাউন্ড, আর ওই যে উপর দিয়ে ড্রিলের মেশিন দ্যাটস নয়েজ, আমার এটা ভালো লাগবে না, রাইট? সো ইংলিশে যে ওয়ার্ডগুলো আমার মিনিং দিবে বাক্যে ওইটা হলো আমার সাউন্ড, আর যেটা আমার মিনিং দেবে না ওইটা হলো নয়েজ। তারপরে তো বুঝতে হবে যে কোনটা নয়েজ। ডিসাইডেডলি এটা একটা নয়েজ, এটা লাগে কারণ বিকজ আইকিউ টেস্ট আর ইনফ্লুয়েন্স, যেহেতু আইকিউ টেস্ট প্রভাবিত হয় কার দ্বারা? বাই হোয়াট দ্য চাইল্ড হ্যাজ লার্নড। চাইল্ড হ্যাজ লার্নড প্রেজেন্ট সেন্স 3 না? এইগুলো আপনারা নোট করতে হবে, হ্যাঁ, রিডিং করতে গিয়ে। এটা কি ইনফ্লুয়েন্সড, এটা বাই, তার মানে এটা আইকিউ টেস্ট ইনফ্লুয়েন্স। শিশু যা শিখেছে এটা কি? যেহেতু আইকিউ টেস্ট দ্বারা প্রভাবিত হয়, জি, সেহেতু দে আর, এই এখন দে দ্বারা কাকে বোঝাচ্ছে? শিশুকে হচ্ছে না, দে দ্বারা বোঝাচ্ছে টেস্ট কে, হ্যাঁ, এগুলাই হচ্ছে মজার ব্যাপার। টেস্ট, তাহলে দে বাদ দিয়ে আমরা টেস্ট দেই। টেস্ট আর সাম এক্সটেন্ট এটা নয়েজ বাদ। টেক্সট আর মেজার হলো মেজার্স মানে কি? মাপকাঠি। কিসের মাপকাঠি? কারেন্ট মাপকাঠি। তার মানে কি বলতো? যেহেতু আইকিউ টেস্ট গুলো শিশুরা যা শিখেছে তার দ্বারা প্রভাবিত, সেহেতু এই টেস্ট গুলো তাদের বর্তমান অর্জনের মাপকাঠি। নয়েজ গুলোর বাদ দিয়ে দিছি, বাক্য ছোট হয়ে গেছে। তারপরে কি? বেসড, এখানে কি আছে? আমরা সাথে বলেন which is based on age norms। এই এখানে এটাই তো একটু আগে আমরা যে which দিয়ে বাক্য শিখে আসি, এটা এখানে তার উজ্জ্ব রাখছে, হ্যাঁ, বড় কঠিন করার জন্য বা জিনিসটাকে ফর্মাল বানানোর জন্য, হ্যাঁ। কোন জায়গায় এটা করে সেটা ব্যাপারে জানাই দিলে আপনি জেনে গেলেন। তাহলে which is বেসড অন age norms, তাহলে কোনটা? এই which দ্বারা বোঝাচ্ছে কাকে? কারেক্ট অ্যাচিভমেন্টটাকে। অ্যাচিভমেন্টটা হচ্ছে কিসের উপর ভিত্তি করে? বয়সের, এজ নর্মস মানে হচ্ছে বয়সের উপর ভিত্তি করে। কি বয়সের উপর ভিত্তি করে? এটা ব্যাখ্যা করতে কি? হাউ ওয়েল দ্য চিলড্রেন হ্যাভ লার্নড, প্রেজেন্ট সেন্স না? ইয়েস। হাউ ওয়েল কতটা ভালো, দ্য চিলড্রেন হ্যাভ লার্নড শিশুরা শিখেছে, টু ম্যানিপুলেট মানে ইউজ, টু ইউজ দেয়ার নলেজ, তাদের নলেজ ব্যবহার করা শিখেছে, এন্ড নো হাউ মানে হচ্ছে কমন নলেজ যেটা আর কি, হ্যাঁ, নো হাউ মানে নলেজ উইদিন দ্য টার্মস অফ দ্য টেস্ট। মানে মোট কথা হল বোঝাইতে চাচ্ছে টেস্টের কি কি শিখছে এবং তারা যে নলেজ তাদের আছে সেটাকে তারা কিভাবে ব্যবহার করা শিখেছে, এর উপরই ডিপেন্ড করে তাদের অর্জনটা। আর এই অর্জনই কি করে? তাদের আইকিউ টেস্টকে প্রভাবিত করে। তাহলে সহজ অর্থ হইল, যেহেতু আইকিউ টেস্ট বাচ্চারা যা শিখেছে তার দ্বারা প্রভাবিত, সেহেতু এই টেস্টগুলোর মাধ্যমে কি ওরা বর্তমানে কতটুকু জানে, ওদের অ্যাচিভমেন্টটাকে আমরা কি করতে পারি? করতে পারি, হ্যাঁ। আর এই অ্যাচিভমেন্টটা ব্যাখ্যা করছে কিভাবে? হুইচ দিয়ে, হ্যাঁ, যেটা উজ্জ্ব রাখছে। ব্যাখ্যা করছে কি? যে এই অ্যাচিভমেন্টটা আবার কি তার বয়সের উপর নির্ভর করে, মানে বয়সের উপর ভিত্তি করে তার কতটুকু সে শিখেছে এবং যে টেস্ট তার নেওয়া হচ্ছে, এই টেস্টে এই বয়সে কতটুকু পারফর্ম করা উচিত, এর উপর ভিত্তি করে এটা সাজানো হয়েছে। এখন আরাম লাগছে না বাক্যটা? অনেক বড় বাক্যটাকে সহজ হয়ে গেছে, বুঝে গেল ব্যাপারটা? এবার বুঝতে পারছেন কেন আমি আমার স্টুডেন্টদেরকে বলি, অন্য সময় আমি চুপ থাকি কিন্তু এখানে বলি যে এই কোর্স করার পর ইউ উইল ডু অ্যান আইএলটিএস। কেন? বিকজ অফ দি অ্যাপ্লিকেশন, বিকজ অফ দি অ্যাপ্লিকেশন। এইভাবে রাইটিং এ যদি হয়, রিডিং এ যদি হয়, লিসনিং এ যদি হয়, স্পিকিং এ যদি হয়, তাহলে আমার ল্যাঙ্গুয়েজ যেটা আমি জানলাম সেটা ব্যাপক প্রয়োগ হবে এবং ওই জিনিসটা অ্যাডভান্স লেভেলে যাবে। আবার শর্ত
ক্লাস করলে হবে না, নিয়মিত ক্লাস করতে হবে। এবং এখানেও কি করতে হবে, আগের মতো 20 মিনিট প্র্যাকটিস করলে হবে না, এখানে একটু প্র্যাকটিস একটু বেশি করতে হবে। হ্যাঁ, কারণ আগে ছিল শুধু স্পিকিং, এখন এর সাথে কি আরো 3টা বাড়ছে না, রিডিং রাইটিং। আপনি যে কোনো ভাবে এখানে আধা ঘন্টা 1 ঘন্টা প্রতিদিন বের করবেন। হ্যাঁ, তাহলে দেখবেন। তাহলে আমরা আজকে যে কমপ্লেক্স সেন্টেন্স গুলো শিখলাম তার কিছুটা আবার রিডিং এ ব্যবহার করলাম, রাইট, যাতে আমার আত্মবিশ্বাস আরো বাড়ে। হ্যাঁ, যে আসলে এটা আমরা সঠিক লাইনে আছি। এবং আরো মজার ব্যাপার হলো এই রিডিং এ আমরা সেন্স অফ টেন্স প্রয়োগ করছি, রাইট। ইয়েস। প্যাসিভ আসলো দুইবার, একবার আসলো কি নলেজ ইজ ইউজড, আর একবার আসলো কি আইকিউ টেস্ট আর ইনফ্লুয়েন্সড। হ্যাঁ, আর দুইবার আসলো প্রেজেন্ট সেন্স 3, রাইট। রাইট স্যার। একবার আসলো বিকজ বাক্যের শুরুতে, একবার আসলো হুইচ। তার মানে অল্প একটু জায়গার মধ্যে কত কিছু প্রয়োগ হয়ে গেছে। হ্যাঁ, ওকে, তাহলে আজকে এতটুকুই থাকুক। আপনাদের নেক্সট ক্লাসে যেটা হচ্ছে আমরা পুরো সোমবারে আমি শেষ করে ফেলবো। কোনটা কমপ্লেক্স সেন্টেন্স যা কিছু আছে যতটুকু, ওটা পুরোটা শেষ করে আমরা একটা পরীক্ষা নেব। হ্যাঁ, পরীক্ষাটা দুই ভাবে নেব আমি, একটা হচ্ছে কিছু বাক্যের মাধ্যমে, আর একটা হচ্ছে এই যে আপনাদেরকে রিডিং ধরায় দেবো। হ্যাঁ, দেখবো যে এখান থেকে কোন নাট বল্টু যোগ হয়েছে এবং সাথে কোন সেন্স অফ টেন্স আছে। হ্যাঁ, আমি এই কমপ্লেক্স সেন্টেন্স শীট দিয়েছি, ওদিন ইচ্ছা করে দিই নেই। আচ্ছা, দেখি এটা কতটুকু আমি দিতে পারি, বিকজ দেখে দিচ্ছি দেওয়া যাবে। এইটা পরীক্ষা। আচ্ছা, আপনাদের যেটা হলো আমি যতটুকু পড়িয়েছি শুধু অতটুকু নিয়ে আপনারা ব্যস্ত থাকেন। হ্যাঁ, এর বাইরে আপনারা যায় না। আমি আপনাদেরকে একটা রিডিং টেক্সট দেব তুলনামূলক। আজকে যেটা দেখালাম এটা সহজ। হ্যাঁ, আইএলটিএস 3টা প্যাসেজ আছে, একটা হলো প্যাসেজ 1, 2 আর 3। আপনাদেরকে যেটা দেখাইছিল 2, 1 এর চেয়ে 2 কঠিন, 2 এর চেয়ে 3 কঠিন। হ্যাঁ, তো 2টাতে একটু কঠিন। আপনাদেরকে 1 একটা প্যাসেজ দিয়ে আমি আপনাদেরকে বলবো যে আমি যা যা কমপ্লেক্স সেন্টেন্স শিখাইছি এগুলো আন্ডারলাইন। হ্যাঁ, এবং এইগুলো যে 2টা অংশ 3টা অংশ যুক্ত করে দিচ্ছে বাক্যের আরো, সেগুলো কি প্যাসিভ নাকি মডাল নাকি কোন সেন্স অফ টেন্স। হ্যাঁ, ওগুলো আপনারা নোটিস করবেন। দেন ইট উইল বি ভেরি ইন্টারেস্টিং। তাহলে আমি শীট দিয়ে দিচ্ছি। ঠিক আছে এভরিবডি, হোমওয়ার্কটা বুঝে গেল? একটা রিডিং কন্টেক্সট পোস্ট করতে বারণ করে দেন, তাহলে স্যার আপনি প্রশ্ন করলে পরে আর কেউ সবাই বুঝে যাবে। বুঝি নাই কি বলছে। আমি আপনাদেরকে তাহলে চিঠিটা দিয়ে দেব। হ্যাঁ, এটা কালকে দিব। ওকে, তাহলে কটা বাজে? অনেক টাইম হয়েছে। বাই 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 বাই।